গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালটা শুরু করলাম মৌরি ও বাতাসার জল দিয়ে। তো এখন গরম পড়েছে, তাই জন্য এইটা রাত্রেবেলা ভিজিয়ে রাখে মা, সকালবেলা সবাই মিলে খাই। তো মৌরি বাতাসার জলকে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালের কাজ মোটামুটি ওই যে ঘর পরিষ্কার করা, মানে ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপরেই জামাকাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম যেগুলো আছে সকালে, সেগুলো সারার জন্য। তো সকালে টিফিনে আলু সিদ্ধ করেছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে এদিকে। আর ওদিকে নুন চিনি জল, মায়ের চা সমস্ত রেডি করে রেখে দিয়েছি। আর এখন বাপিকে মুড়ি দেবো, তার জন্য আলুটা তৈরি করে নেব। তো চলো ঝটপট বাপিকে টিফিনটা দিয়ে সোজা যাই ঘরে। জাস্ট ঘরে আসলাম, বাট দেখো কিচ্ছু এদিকে গোছানো হয়নি। আর এখন গোছানোর সময়ও নেই, এখন যেতে হবে স্কুলে, 8:30 বেজে গেছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর তো চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই, মানে এইগুলো তো এসেও আমি গোছাতে পারবো, ব্যাগটা না গুছিয়ে নিয়ে গেলে আবার আসার সময় অসুবিধা হবে। তো আপাতত পাখাটা নিচে নামিয়ে রাখলাম। আর আজকে মানে সকাল থেকে প্রচুর কাজ আছে, আর ওরও আজকে পরীক্ষাও আছে, তাই জন্য একটু সকাল সকালেই ছুটি হয়ে যাচ্ছে। আর এমনিতেও যেন শনিবার আছে, তাড়াতাড়ি হয়। আর যেহেতু এক্সাম চলছে, তাই জন্য আরও একটু বেশি তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, মানে এক্সাম শেষ হয়ে গেলেই ছেড়ে দিচ্ছে, তাই জন্য আগে থেকেই গিয়ে বসে থাকতে হচ্ছে। তো চলো জামা কাপড় কাচবো, তার জন্য অর্ধেকগুলো ভিজিয়ে রেখে যাচ্ছি। তো চলো একদম রেডি, আর রাস্তাতেও বেরিয়ে পড়েছি। আর দেখো কি সুন্দর চারিদিক প্যান্ডেল করে ঘিরে সুন্দর করে সাজানো হয়ে গেছে, কারণ আজকে আছে আমাদের মন্দিরের পুজো। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের মন্দিরের, মানে আমাদের যে পাড়ায় মন্দিরটা আছে, তোমাদের ভিডিওতে মাঝে মাঝে দেখায়, তার বাৎসরিক পুজো আছে। সেই পুজোটা হচ্ছে আজকে আছে। তো অবশ্যই পুজোর ভিডিও আসবে, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একবারে চলে এসেছি বাবুর স্কুলের সামনে। তো চলো ওকে বার করে নিই। আর আমাকে ফোন করে বললো অনেকক্ষণ আগেও ছুটি হয়ে গেছে, দেখো ও নিচে কিন্তু খেলা করছে, আমাকে উপরে উঠতেও হয়নি। ছুটে ছুটে আসা, মানে ছুটি হয়ে গিয়েছিল অনেকটাই, আজকে দেরি হয়ে গেছিলো। ওই বান্ধবী এনে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছিলো, নিয়ে বেরিয়ে চলে আসলো। চলো আবার বাড়ি। তো উঠে পড়েছি টোটোতে, মানে এত ছোটাছুটি করে এসেছি আজকে তাড়াহুড়ো করে, তার জন্য আর আসার সময় হেঁটে আসলাম না, টোটোতেই উঠে পড়েছি আর চলে এসেছি গলির মধ্যে। তো চলো এবার সামনে যাই। আর ওর তো দারুণ মজা, মানে মেন সাবজেক্টগুলো পরীক্ষাটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও পরীক্ষা কয়েকটা বাকি আছে, সোমবারে পুরো শেষ হয়ে যাবে। তো চলে এসেছি একদম সামনে, মন্দিরের সামনে। মানে সকাল থেকেই পুজো দেওয়া শুরু হয়ে গেছে, রাত্রে যেহেতু প্রচণ্ড ভিড় হবে, সবাই যেহেতু ভালো করে সামনে থেকে পুষ্পাঞ্জলি দিতে পারে, পুজো দিতে পারে, তাই জন্য সকালের দিকে অনেকে পুজো দিতে চলে আসে। তো অনেকে পুজো দিচ্ছে, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের ছবি তুলে নিলাম। আজকে মানে মাকে দারুণ লাগছিল, এত সুন্দর লাগে না। মায়ের যে সমস্ত গয়নাগাটি আছে সমস্ত এই পুজোর দিনে, মানে আজকের দিনে মাকে পরানো হয়, তার উপর তো মালা আছেই, ফুল দিয়ে সাজানো, ভীষণ সুন্দর লাগে। তো চলো একবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে এসেছি বাড়িতে, আর এসে ওকে জামা কাপড় সমস্ত ছাড়িয়ে দিয়েছি, ও এখন সোজা বাইরে চলে যাচ্ছে। আর সমস্ত জামা কাপড়গুলো, মানে অর্ধেকগুলো ভিজিয়ে গিয়েছিলাম, এবার অর্ধেকগুলো এগুলো এখন ভেজাবো, মানে আমার স্কুলের জামা কাপড়, ওর স্কুলের জামা কাপড়, এই সমস্তগুলো ভেজাবো। আর তোমাদের চলো একটা জিনিস দেখাই। এই দেখো, মাঝে একবার গিয়েছিলাম ময়দান, হাওড়া স্টোর্স থেকে দুটো বেডশিট এনেছিলাম, সেই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এগুলোর সঙ্গে ফিলো কভার নেই, জাস্ট শুধু বেডশিট। তো বেডশিটগুলো কীরকম হয়েছে অবশ্যই জানিও। এর মধ্যে আজকে একটা পাতবো, সেই কারণেই আরও বার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এরকম মিকি মাউসের বেডশিট না আর একটা আমার আছে, সেটা শেড আছে, কিন্তু বেশ সুন্দর লাগে, ওই জন্য আরও একটা নিলাম সেম। তার কালারটা একটু ডার্ক আর এটা একটু হালকা আছে। তো এই দুটোর মধ্যে কোনটা পাতবো এখনও ডিসাইড করতে পারিনি, তো যখন পাতবো অবশ্যই তো তোমাদেরকে দেখাবো কোনটা পাতলাম। তো চলো এইগুলো এখন সরিয়ে রাখি, আর বাইরে অনেক কাজ পড়ে আছে সেগুলো দেখ। আলমারিটা খুলেছি আর আটা হয়নি, তো চলো আগে এটা হেঁটে নিই। তো হেঁটে নিয়েছি এটা, এবার কোনটা বেছাবো সেটা তো তোমাদের বলবো। আর ভেবেছিলাম এসেই, মানে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, এবার এগুলো চেঞ্জ করে ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে ভেবেছিলাম একবারে কেচে টেচে শ্যাম্পু ট্যাম্পু করে আসবো। গান বাজছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, এখনও মা রান্না বসাবে, কোনো জোগাড় হয়নি। তো বিকালেও যেহেতু লোকজন আসবে, অনেক কিছু জোগাড় আছে। দাঁড়াও আমি আগে জানলাটা বন্ধ করি। তো জানলা বন্ধ করেছি, বাট তাতেও প্রচণ্ড আওয়াজ আসছে আজকে, মানে ভয়েস দেওয়া অসম্ভব, তো হবে না। তো চলো বাইরে জামাটা আমার চেঞ্জ করে বাইরে যাই, অনেক কিছু জোগাড় বাকি আছে, সেইগুলো মাকে করে দিয়ে তারপর আমি কাচাকাচি করে নেবো। আর বাবু বাইরে চলে গেছে,
তো চলো পরে সমস্তটা শেয়ার করবো। বিকালে লোকজন আসবে বাড়িতে, তারও রান্না আছে, অনেক কিছু জোগাড় আছে। তো দুপুর থেকেই মোটামুটি জোগাড় টোগাড় করে রাখার ইচ্ছা আছে, কেননা রাত্রে যেহেতু লোকজন আসবে, পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে, মানে সম্ভব না সমস্তটা। তাই জন্য এবেলা থেকে অন্তত মানে কিছুটা কাটাকুটিগুলো, ময়দা মাখা এই সমস্তগুলো রেডি করে রাখার ইচ্ছা আছে। এবার দেখা যাক কতটা কি হোক, যতটা হবে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি না পরে বুঝতে পারবো ভিডিওটা দেখে যে গানটা আসছে নাকি। গানটা আসলে আমাকে সমস্তটা মিউট করতে হবে। তো চলো এই কাজগুলো আগে সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা সবে মাত্র স্নান টান করে এসে রেডি সেডি হয়ে গেলাম, আর এখন ঘড়িতে বাজে 12টা 15। মানে তখন তোমাদের সঙ্গে কথা বলে তারপরে ক্যামেরাটা অফ করেছিলাম। তারপরে মানে মাকে সমস্ত সবজি কেটে দিলাম, রাতের বান্না টান্নাগুলো করে রাখলাম। সবজি এখনও কাটা হয়নি, সবজিটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে কাটা হবে। তো তারপরে ওইসব করে টিফিন করে আর স্নান করতে চলে গেছিলাম, কাছাকাছি করলাম, স্নান করলাম, এই সমস্ত করতে 12টা 15 হয়ে গেল। আর ওদিকে পূজারাও চলে এসছে, আর একটা মাস্তুতো যাও এসেছে, পূজার সঙ্গে ভাই এসেছে, মানে পূজার ভাই এসছে। আওয়াজটা কি হারে করছে শুনতে পাচ্ছ, মানে কান পাতা দেয়। সব ভাই এসে গেছে, তার সঙ্গে একটা জুটি, বললাম না মাস্তুতো যা এসেছে, তার সঙ্গে তার মেয়ে এসেছে। তো ওই তার সব একসঙ্গে জুটেছে, একসঙ্গে সব তিনজনে মিলে ওই রকম লাফালাফি ছোটাছুটি করছে আর চেঁচামেচি করছে। তো চলো এবার ছাদে একটু যাব ভাজা হতে। জামা কাপড়গুলো কেচে তো এনেছি, কিছু তো শুকনো দেওয়া হয়নি। তো আজকের গরমটা মানে মারাত্মক পরিমাণে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে ওইগুলো আগে ছাদে দিয়ে আসি, আর তারপর তোমাদের সঙ্গেও দেখি যদি শেয়ার করতে পারি কে কে এসেছে, কেননা বাইরে সবাই আছে তো ক্যামেরাটা অন করা একটু মুশকিল। তো চলো যতটা শেয়ার করতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে করবো। তো চলো এখন বাইরে যাই আর জামা কাপড়গুলো দিয়ে আসি, তারপর আবার এসে বাবুকে স্নান করানোর আছে। এই যে দেখো তিনজনে মিলে কেমন বসে বসে ওর যে প্রজেক্টটা নিয়ে বসে বসে খেলছে, আর মাঝে আমি সমস্ত কাজই সারা হয়ে গেছে। আর দেখলে বেড কভারটাও পাতা হয়ে গেছে, একটুখানি দেখালাম। আর দেখো খাটের তলায় তিনজনে মিলে শুয়ে আছে, দেখছো? তো এই মুহূর্তে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। বুঝতে পারছো, মানে খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কমপ্লিট। এবার রাত্রের জোগাড় শুরু হবে। তো তোমাদের তখন বলেছিলাম কিছু জোগাড় করে রাখবো। তো আলুর দম হবে, তার জন্য আলুটা সিদ্ধ করে রাখা হয়েছে, তারপরে সবজিগুলো কাটছে পূজা। তো চলো আর কি কি জোগাড় হয়েছে আর কি কি করব সমস্তটা দেখাবো। আর এদিকে দেখো বেড কভারটা পাতা হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম। তো তারপর আমি টাইম অনুযায়ী পেতে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চলো রান্নাঘরে একবারে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসেছি রান্নাঘরে, এদিকে আলুগুলো সমস্ত মাছ ছাড়িয়ে দিয়েছে, আর এদিকে আছে সমস্ত তরকারি। দুটো তরকারি হবে, তার দুটো জোগাড় আছে আলাদা আলাদা করে। তো কী কী হবে সেগুলো দেখাবো। আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে এখন কড়াই সিদ্ধ। তো বুঝতে পারছো কী কী রান্না হবে, চানা মশলা হবে আর আলুর দম হবে। তো চলো বাদ বাকি জোগাড়গুলো করে নিই। আর এখানে আছে পনির, চানা মশলা ঠিক না, চানা পনির হবে। তো চলো পনিরটা কেটে নিই। তো চলো বন্ধুরা পনিরটা আমি কেটে নিই, আর কিছুটা মানে যতটা পারবো রান্নার জোগাড়টা করে এগিয়ে রাখি। মানে পুরোটা জোগাড় এখনও হয়নি, কিছু রান্না বাকি আছে, তাই জন্য পুরো রান্নাটা করতে পারবো না, কিন্তু যতটা হাতের সামনে আছে ততটা জোগাড় আমি করে নিই। দেখো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, আর এদিকে কড়াইটা আমি ওই পাশে সরিয়ে দিই, মানে ওই সিটি এখনও হবে, তাই জন্য কমাতে গেলাম নিভেই গেল। তো কমিয়ে ওই সাইডে সরিয়ে দিয়েছি, আর কড়াটা বসিয়ে এখন মানে টুকিটাকি এই যেমন সিদ্ধ করা আলুগুলো আছে ওইগুলো একটু ভেজে নিই, পনিরগুলো ভেজে নিই। তো চলো টুকটাক এইগুলো করে নিই। মানে বাড়িতে নয়, পাড়ায় পুজো হলে, নিজেদের বলতে গেলে একদম পুজো হলে বাড়িতে লোকজন আসলে একটা তো ব্যস্ততা থাকে, সেই রকমই ব্যস্ততা আমাদেরও আছে। বাড়িতে যেহেতু লোকজন আসবে, আর লোকজন আসলে তাদেরকে নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়বো, তাই যতটা পরিমাণে কাজটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো। আর এবারে না আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কাউকেই সেরকম বলা হয়নি। বাবুর যেহেতু এক্সাম চলছে তাই এবারে কাউকেই বলিনি। আর বাপি তো সামনেই আছে, বাপি কোনোদিনও না রাত্রের দিকে আমাদের বাড়ি আসতে চায় না, তাই জন্য বাপিকে খাবার দিয়ে আসবো বলা হয়েছে। আর মাকে তো বলিনি, আর কে আছে, বোনেরা আছে, বোনেরা তো বোনেদের বাড়িতে। আলুগুলো এখানে তুলে নিয়েছি, পনিরগুলো এখানে নুন চিনির জলে ডুবিয়ে দিয়েছি, গ্যাস এখন অফ করে দিয়েছি, আর এদিকেও গ্যাস অফ করে দিয়েছি। মা গেছে, মা আসলে আলুর দমে একটা বাটনা করব, তারপর আমি আলুর দমটা বসাতে পারবো। এখানে যেহেতু সিটিটা এখনও পড়েনি, তাই আমি চানা মশলাটাও বসাতে পারবো না। তো চলো আদার্স ওই দিকে যে সমস্ত কাজ আছে সেইগুলো এখন মিটিয়ে। এটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কাবলি আর মটর দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। চলো এবার তরকারিটা
তো কড়াইটা যখন সিদ্ধ হয়ে গেছে তাই জন্য আগে মানে এটাই করে নিচ্ছি, এই তরকারিটাই বসিয়ে দিচ্ছি চানা পনিরটা। তো চলো ঝটপট চানা পনিরটা বসিয়ে নিই। আর মা এখনও পর্যন্ত দোকান থেকে আসেনি, তোমাদের যে বললাম না, মা আসলে তবে আমি আলুর দমটা বসাতে পারবো। তো তাই জন্য মা যেহেতু আসেনি তাই ততক্ষণ আমি চানা পনিরটাই করে নিচ্ছিলাম। আর বাটনাটা পূজাকে বললাম যে মা আসলে ওটা করে দেবে, তারপরে আমি আলুর দমটা করতে পারবো। আর এইটা বসাতে বসাতে মোটামুটি মা চলে এসেছিলো। আর মন্দিরেও ওখানে প্রসেশন বেরোবে, তার জন্য হাঁকডাক মানে শুরু হয়ে গেছে। আমি প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিল, গান বাজছিল না, কিন্তু ওই যে প্রসেশন শুরু হবে তার জন্য একটা প্রস্তুতি আছে, সেই সমস্ত নিয়ে খুব মাইকে বলছিল, তাই জন্য আমি পুরোটাই মিউট করে দিচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চানা পনিরটাও রেডি হয়ে গেছে। তো চলো চানা পনিরটা রেডি হয়ে গেছে, একবারে ফিনিশিং টাচ শেষে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। আর আজকে যেহেতু পুজো আছে আর এমনিতেও শনিবার, তো সমস্তটাই নিরামিষ। তো চলো চানা পনিরটা সাইডে করে দিই, আর এদিকে আলুর দমটাও বসিয়ে দেবো ঝটপট। তো চলো আলুর দমটাও করে নিই। আর কোনো রেসিপিই না আজকে সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, রেসিপিটা শেয়ার করতে গেলে এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এমনিতেই সকাল থেকে রাত পর্যন্ত পুজোর ভিডিও সমস্তটাই শেয়ার করেছি, যেহেতু একটা ভিডিওর মধ্যে আবার যদি এই রেসিপিগুলো শেয়ার করতে যাই আরও লং হয়ে যাবে, তাই জন্য রেসিপিটা শেয়ার করিনি। আজকে সব রান্নাই নিরামিষ হচ্ছে, তোমাদের তো বললাম। তো দেখো ওদিকে চানা পনিরও হয়ে গেছে, এদিকে আলুর দমও আমার কিন্তু একদম রেডি, আর এদিকে ময়দা মাখাও রেডি। তো চলো একদম ঘরে ঘরে অবস্থা শেষ, একদম শেষ, মানে পুরো ভিজে সব করছে এমনই অবস্থা। তো চলো রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট। ময়দা এখন মাখা থাকবে, রাত্রে গরম গরম ভাজা হবে। আর এখানে হচ্ছে আমি এখন পুজো দিতে যাবে, তার জন্য গামলিটা বার করবো। তো চলো ঝটপট আগে গামলিটা বার করি, তারপরে আবার কথা বলছি। বেরিয়ে গেছে, এই বড় গামলিটা না হলে হয় না একদম। আর মাঠে মানে প্রসেশন বেরোবে, তার জন্য সমস্ত রেডি হয়ে গেছে। তো চলো গামলিটা মাকে দিয়ে দিই, মায়েতে পুজোটা রেডি করুক আর আমরা রেডি হই। তো রেডি হব, তার জন্য দেখো শাড়িটা বার করে নিয়েছি, এই শাড়িটা পরবো আর সঙ্গে কিছু জুয়েলারি বার করছি। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। ঝটপট কি রেডি হতেই সব থেকে বেশি টাইম লাগে, এদিকে রেডি হতে হতে ওদিকে পূজার বৌদিরা সবাই চলে এসছে, দাদা বৌদি জেঠু ভাইজি সবাই চলে এসছে। আর এদিকে মা পুজোটাও রেডি করে দিয়েছে। তো দেখো পূজা আমি দুজনেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু ভিডিও করে নিলাম। আর বাইরের বৌদিরাও ছিল, এইটা হচ্ছে ওর ভাইজি, আরেকটা ভাইজি আছে। তো পিছনে দেখো সবাই আসছিল, ওদেরকে ভালোভাবে ক্যামেরায় তুলতে পারিনি, একটু কেমন লাগছিল তাই জন্য। আর দেখো এই যে ষষ্ঠীতলার মন্দিরটা, এটা কিন্তু নতুন হয়েছে। আগেরবারে যখন পুজো দিতে এসেছিলাম কুটুসের জন্মদিনে তখন কিন্তু এটা ছিল না, এটা নতুন হয়েছে মন্দিরটা, খুব সুন্দর। আর প্রচুর লাইন পড়েছে, তাই জন্য আমরাও এসে লাইন দিয়ে দিয়েছি পুজোর জন্য। আর কয়েকের যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা ধূপবাতি দিয়ে দিচ্ছিল। আর আমাদের এখানে এই যে রাত্রে পুজোটা নেয় না, এটা হচ্ছে ঠিক দক্ষিণেশ্বরে, তোমরা পুজো যারা দিয়েছো তারা জানো। তো দক্ষিণেশ্বরের স্টাইলে নেয়, মানে পুজো এই আমরা এখন দেবো, সঙ্গে সঙ্গে পুজো নিয়ে আবার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কারণ মাঝখানে একবার নাকি খুব ঝামেলা হয়েছিল, মানে যে আমরা যে পুজো দিই মিষ্টির বাক্স দিই না, কয়েকজনের মিষ্টির বাক্স খুঁজে পেয়েছিল না, যারা থাকে না মন্দিরে অনেকে খেয়ে নিয়েছিল, সেই নিয়ে ঝামেলা হয়েছিল বলে তাই জন্য আর পুজো নিয়ে রাখে না, একবারে মায়ের পায়ে ছুঁয়ে ফুল ছুঁয়ে মিষ্টি টিষ্টি মায়ের জন্য তুলে রেখে একবারে ফেরত দিয়ে দেয়, ওর মধ্যে মায়ের ফুল দিয়ে। এই মুহূর্তে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখলে তখন পুজোর সরাটা দিয়ে দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে মাকে ধূপবাতি দেখাতে এসেছিলাম, অমনি একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নেওয়া। কত সুন্দর সাজিয়েতে দেখছো পুরো মন্দিরটা ফুল দিয়ে। আর মাকে তো খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু মানে যেহেতু মন্দিরের গেট বন্ধ, মন্দিরে উঠতে দেবে না আজকে, সবার পুজো নিচে থেকেই দেওয়া হবে, ওই জন্য সকালবেলার দিকে অনেকে পুজো দিয়ে দেয়, দেখলে বলছিলাম না। দেখো পুরো মায়ের হচ্ছে গয়নাগাটি কিছুই দেখা যাচ্ছে না, পুরো মালায় ভর্তি হয়ে গেছে, চাপা পড়ে গেছে। আর এদিকে দেখো স্টেজে আমাদের সব কটা পুচকে উঠে কত দুষ্টুমি হচ্ছে। আর তোমাদের যে বলছিলাম না প্রসেশন বেরো, এই দেখো এখানে পুরো লাইভ ক্যামেরা দেখাচ্ছে প্রসেশনটা ঘুরছে, এখনও তারা ঘট নিয়ে ফেরেনি। প্রসেশন বলতে আমাদের তো প্রতিষ্ঠা করা মা ভবতারিণী, তাই জন্য পুজোর ঘট নিয়ে বেরোয়, ও তার সঙ্গে বড় একটা বিশাল প্রসেশন বেরোয়। উপস্থিত হয়েছেন হাওড়া পৌর নিগমের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, উনি উপস্থিত হয়েছেন। আমি মাননীয় শ্রী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মাঝে মালা পড়াবার জন্য অনুরোধ করছি। তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিলো, একটুখানি দাঁড়িয়েছিলাম ওখানটা। তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে, বাকি সব দাদা বৌদিরা এসেছিলো যে ওরাও বাড়িতে চলে এসছে, এই যে সবাই এখানে বসে আছে। সোজা এসে আর জামা কাপড় ছাড়ার টাইম হয়নি, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন লুচি ভাজা হবে, তখন তো ময়দা মাখাই ছিল, কিন্তু লেচিও কাটা ছিল না, কিছু করা ছিল না। তো চলো এখন এইটা করে নিই। আর পূজা ওইদিকে মানে জল টল সমস্ত দেওয়া হয়ে গেছিলো দাদা বৌদিদের, ওরা এসে জল টল খাওয়ার পরেই তারপরেই আমরা একসঙ্গে মিলে পুজো দিতে গিয়েছিলাম।
তারপর ওরা এখন বসে আছে, আর আবার যেহেতু বাড়িতে ফিরবে তাই জন্য একটু তাড়াহুড়োও আছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ঘড়ি কাঁটা বেজে গেছে মোটামুটি 9:30। 9:30 যখন বেজে গেছে পুচকেগুলোও খাবে, তাই জন্য ঝটপট পূজা বেলে দিচ্ছিল এবং আমি ভেজে নিচ্ছিলাম। তো বাপির জন্যও খাবার পাঠাবো বলেছিলাম, সেটাও পাঠানো হয়নি। মানে আগে দাদা বৌদিরা একটু তাড়াহুড়ো করছিল, যেহেতু রাত হয়ে যাচ্ছে, টোটো পাবে না। ছোটদা এসেছে, ছোটদা বাইক নিয়ে এসে বৌদিকে নিয়ে চলে যাবে, কিন্তু বড় বৌদি আর মানে যে জ্যাঠামশাই যে এসেছেন ওনারা তো গাড়িতে এমনি এসেছেন, ওরা গাড়ি পাবে না, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিল। আর এদিকে দেখো ওটা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে এদিকে পাপির জন্য খাবারটা আমি রেডি করে দিয়েছি। তো যা যা রান্না হয়েছিল সেগুলো দিয়েছি, তার সঙ্গে মিষ্টি দিয়েছি। আর এদিকে হাজব্যান্ড মশাই চলে গেল খাবার দাবার দিতে। আর মানে তাড়াহুড়ো করে গরমে পুরো অবস্থা শেষ হয়ে গেছে। আর এখন রাত্রিবেলা এসেছি, এই যে প্রসেশন বেরিয়েছে তোমাদের বলেছিলাম না, এই যে প্রসেশন এখন ফিরছে, এর সঙ্গে আমাদের যে পুজোর ঘরটাও ফিরছে। তো সেই প্রসেশনটাই তোমাদের সঙ্গে তুলে ধরার একটু চেষ্টা করেছি। অবশ্যই জানিও, এই যে দেখো পুজোর ঘর, এটা কিন্তু ঘোড়ার গাড়িতে করে যায়, ঘোড়ার গাড়ি আর ভিতরে ঢোকায় না, রোডেই ছেড়ে দেয়, এখন মাথায় করে নিয়ে যাচ্ছে। এই ঘরটা নিয়ে গেলে তবে রাত্রে পুজোয় বসবে, এবং সারা রাত ধরেই পুজো হবে। অনেকেই পুষ্পাঞ্জলি দেয়, সারা রাত জাগে। এই প্রসেশনটা কিন্তু এতটাই নয়, এরপরেও কিন্তু অনেক লং প্রসেশন আছে। এটা হচ্ছে পুজোয় যেহেতু বসবে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে, তাই জন্য ঘরটা নিয়ে চলে আসলো। আর এই যে দলটা এসছে তোমরা দেখতে পাচ্ছ না, এটা এসেছে কিন্তু 1 ঘন্টা পর, ঘরটা নিয়ে যাওয়ার 1 ঘন্টা পর। এই যে এরা সবাই নাচতে নাচতে তবে ফিরেছে। তো এই মুহূর্তে কিন্তু পুজোতে বসে গেছে, মানে 1 ঘন্টা আগে যেহেতু ঘর নিয়ে চলে এসছে, ঘর নিয়ে আসার পরে পুজো শুরু হয়ে যায়। মন্ত্রের আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? ওদিকে মন্ত্রের আওয়াজ আর এদিকে এদের বাজনার আওয়াজ, সমস্ত মিলিয়ে। তো চলো এনজয় করো ভিডিওটা। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।